হেড করা এবং এই নাটকের মেল লিড সিঙ্গার জয়, সেই থিয়েটারের দলের বিশেষ করে আর খুব কিছু বলার থাকে না। তাদের যা বক্তব্য সেই থিয়েটারের মধ্যে দিয়েই হয়ে যায়। আসলে থিয়েটার তো একটি বার্তা, একটা অন্বেষণ, একটা খোঁজ। আপনারা জানেন আমাদের ভারতবর্ষের যে অন্তর্নিহিত যে মাটি এবং সেই মাটির মধ্যে আমরা সবাই মিলে মিলেমিশে থাকবার যে আমাদের প্রয়াস, যা চিরন্তন চিরাচরিত, সেটাকে একটা রূপদান করবার চেষ্টা করেছি আমরা এই নাটকটার মধ্যে দিয়ে। নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেছিলেন একথা আমরা ইতিহাসে পড়েছি, কিন্তু সেই পড়াটা করেছিলাম পরীক্ষায় পাস করবার জন্য। কিন্তু নাদির শাহ সেও তো একটা মানুষ, সে ভারতবর্ষ লুট করতে এসে কি পেল, কি দেখল, কি চিনল তার ওই চর্মচক্ষু দিয়ে, এবং যা চিনল সেটা তার বোধকে কোথায় আঘাত করল, সেইটাই আমরা এই নাটকটার মধ্যে দিয়ে দেখবার এবং আপনাদের দেখানো দুটোই চেষ্টা করেছি। আসলে এই নাটকটি বিশেষ করে আমার খুব ইচ্ছে ছিল আমার দেশের মানুষ, অর্থাৎ আমি তো মালদার মধ্যে দিয়েই ভারতবর্ষকে দেখি। আমার এই যে মালদা, এই মালদা সংলগ্ন যে সমস্ত জায়গা যেখান যেখান থেকে আজকে আপনারা সবাই এসেছেন, আমার এই মানুষজনদের মধ্যেই আমি সারা ভারতবর্ষের মানুষকে খুঁজে পাই। তাই আজকে আপনারা এতজন মিলে এসেছেন, আগামীকালও আসবেন জানি। এই যে আশার সুবন্দোবস্ত মালদহ মালঞ্চ করে দিয়েছে, তার জন্য মালদহ মালঞ্চের কাছে কি কৃতজ্ঞতা জানাবো আমার জানা নেই। আর এই যে সম্মান আপনারা দেখলেন, আপনাদের সামনে মালদহ মালঞ্চ আমায় গলায় পরিয়ে দিলেন, আমায় সাজালেন। সত্যি কথা বলতে কি, সাজতে তো ভালো লাগে, সাজলে যেন একটা নতুন মানুষ হয়ে উঠলাম। কিন্তু এই যে নতুন করে সাজলাম, সেই রবীন্দ্রনাথের গানটার মধ্যে যে তোমায় সাজানো যত্নে, এই যে যত্ন করে সাজানোর মধ্যে দিয়ে আমার কোথাও যেন আরো দায় দায়িত্ব বেড়ে গেল। আপনাদের কাছে সেই আশীর্বাদটুকু চেয়ে নেব যে আমি যেন সেই দায় বা দায়িত্বটাকে যথাযথ পালন করতে পারি। আর শেখরদা মানে আমাদের সংস্থানের এখন আমাদের কি বলবো, মানে আমাদের মাথার উপরে শুধু নন, উনি আমাদের বহন করে নিয়ে চলেছেন। তার শক্তিতে আমরা চলছি। এইরকম একটা প্রযোজনা, যে প্রযোজনার পরিচালক আসছেন কুচবিহার থেকে, অলরেডি রওনা দিয়ে দিয়েছেন। কালকে তার অভিনীত নাটক আপনারা দেখবেন নূরজাহান। একটু খেয়াল রাখবেন, 2-4টে মোবাইল যাদের বাজলো, সেই মোবাইলগুলো যাতে না বাজে সেটা নিশ্চয়ই একটু খেয়াল রাখবেন আপনারা। আমার দেশের মানুষ নিশ্চয়ই সচেতন, এবং এই সচেতনতা তৈরি করেছে মালদারি দীর্ঘদিনের থিয়েটার চর্চা, যে থিয়েটার চর্চা ক্রমাগত করে চলেছেন মালদহ মালঞ্চ। তার জন্য মালদহ মালঞ্চকে আমার প্রণাম, আমার কর্নিশ, আমার ভালোবাসা জানাই। পরিমলদাকে তো আজকে থেকে চিনি না, সেই ছোটবেলা থেকে চিনি। আপনাদের সকলকে আমার প্রণাম। এখানে অনেকে এসেছেন যারা আমার পরিচিত, আমার ঘরের মানুষ, আর যারা আমাদের রক্তের সম্পর্ক নন তারাও এখন অনেকে এসেছেন। সত্যি বারবার আসতে ইচ্ছে করে, আর এই নাটকটা নিয়ে আসবার খুব ইচ্ছে ছিল। তাই আপনাদের কাছে এই নাটকটি পরিবেশন করে যার করোনায় খুশি, আনন্দিত। ভালো থাকবেন সবাই, আমার প্রণাম জানাবেন। একটি কথা আমাদের পক্ষ থেকে আগামীতে যেন এইভাবেই এইরকম ধরনের প্রযোজনা হোক, আমরা প্রযোজনাগুলো নিয়ে আসি, আমাদের মালদার মানুষ দেখুক, এটুকু চাই। সবাইকে নিয়ে আসবেন। আর একটি বিষয়, আমার লেখা একটি নাটকের বই, হ্যাঁ
অফ সাইলেন্স ছিল, অভিনয় করতে এত ভালো লেগেছে, তারপর শো করে আসছি। সবচেয়ে পিসফুল শো বোধহয় এটা ছিল, যেখানে দর্শক, আমি খুবই খুশি, অভিনয় করতে ভালো লাগছিল। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং সবচেয়ে আগে ধন্যবাদ জানাই পরিমল দাকে, আমার দাদার মতো। অনেক ছোটবেলা থেকে পরিমলদার সঙ্গে আমার বন্ধুত্ব, দাদা হলেও বন্ধুর মতো। আমরা প্রায় 32 বছর আগে একসঙ্গে ওয়ার্কশপ করেছিলাম। তার ফলে আমার বয়স সম্পর্কে যে ভুল ধারণাটা আছে বুঝতেই পারছেন, সেটা ভেঙে যাওয়া দরকার। 32 বছর আগে পরিমলদার সঙ্গে ওয়ার্কশপ করেছিলাম, তখন পরিমলদা ইয়াং, এবং সেই সময়টার বন্ধুত্ব এখনো রয়েছে। পরিমলদা
আমি সবচেয়ে ওদের মধ্যে জুনিয়র ছিলাম, কিন্তু সবাই আমাকে ভালোবাসতো। শ্যামল দাও ছিলেন, শ্যামল চক্রবর্তী, অনেকে ছিল ওরা যারা এখন সব বিখ্যাত লোক, কিন্তু ওরা যে আমাকে ভালোবেসেছে এবং মনে রেখেছে, এই জন্য আমি কৃতজ্ঞ ওদের কাছে। এবং তাই এবং সকাল থেকে ঋতুরাজ, জয়রাজ এবং সর্বোপরি ওই যে জুনিয়র সেলিম আর কি, যেভাবে আমাদের সঙ্গ দিয়েছে এবং যে আনন্দ করে আমরা থিয়েটারটা করেছি, এটা খুবই আনন্দের। এমনই করে থিয়েটার হওয়া উচিত। এবং এখানে অনেক ভালো ভালো ডিরেক্টরদের আমি দেখতে পাচ্ছি, তারা বসে আছেন, ভালো থিয়েটারের অভিনেতারা রয়েছেন, তাদেরকে আমি প্রণাম জানাই আমাদের তরফ থেকে। সবটা কাজই আমাদের, এবং এই সব কাজ যারা শেখান তাদের মধ্যে একজনের কাছ থেকে পদক নিতে পেরে আমার, মানে স্মারক নিতে পেরে আমার খুব ভালো লাগছে। ওদের হাতেই তৈরি হচ্ছে আমাদের ভারতবর্ষের নতুন যারা থিয়েটার আর্টিস্টরা, ডিজাইনাররা। আমাদের থিয়েটারে তো ডিজাইনারদের খুব অবহেলা করা হয়, কিন্তু ডিজাইনাররা থিয়েটারের পক্ষে ভীষণ 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 জরুরি। সেটা ওদের হাতে তৈরি হচ্ছে। আমি কৃতজ্ঞ যে দীপঙ্কর এসছে, আমাদের থিয়েটার দেখেছে। এবং আমি শেষে আমি পরিচয় করিয়ে দিই যারা এর নেপথ্যে কাজ করেছে। এই নাটকের নির্দেশনা সহকারী, পোশাক এবং মিউজিকের দায়িত্ব ছিল ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর আজকে নেই। এই নাটকের সেট এবং প্রপস যারা বানিয়েছে, এক্সিকিউট করেছে সৌম্যজিৎ দাস, আর সঙ্গে ছিল কার্তিক সেন এবং সন্দীপ বিশ্বাস, দুজনেই আজকে প্রোডাকশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। আমি পরিমলের হাতে মাইক তুলে দিচ্ছি। শুধু দর্শকবৃন্দকে আমাদের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামী